الشجر نطق الحجر إشارته صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ولم الولا بكماله كشف الدجى بجماله كسرت Subhanallahi bihamdihi subhanallahil azim. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad বাহিকতি। সমস্ত প্রশংসা প্রশস্তি যাবতীয় প্রকারে বড় সর্বময় ক্ষমতা আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, আমাদের মহান রব আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সহ সকল কিছু সৃষ্টি করেছিলেন। সেই মহান জাতের জন্য সর্বময় প্রশংসা আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি বর্ষিত তারই প্রিয় হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই সঙ্গে ওনার পূর্ববর্তীতে যত নবী রাসূল আলাইহিস সালামগণ এসেছিলেন তাদের সকলের প্রতি, সকল নবী রাসূলগণের সাহাবাবৃন্দের প্রতি, সকল নবী রাসূলগণের পরিবার পরিজনদের প্রতি, সকল নবী রাসূলগণের অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ত্ব সন্তুষ্টি অর্জন করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের প্রতি বর্ষিত হতে থাক যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ পাকের বান্দা, বন্দেগী করাই হচ্ছে আমাদের মূল কাজ। এই বন্দেগী করার উদ্দেশ্যটি কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এমনভাবে বন্দেগীটা করতে হবে যেন আল্লাহ পাকের রাজি খুশি হন, আল্লাহ পাক আমাদের বন্দেগী গ্রহণ করেন। গ্রহণ করে সবচেয়ে বড় যে নিয়ামত সেটাই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ পাক কোরআনুল কারীমে এরকমই বলছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার। আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। আমরা সবাইকে সন্তুষ্টি চাই না? এই সন্তুষ্টি চাইলে কিভাবে সন্তুষ্টি অর্জন সম্ভব? নতুন কোন পদ্ধতি কিন্তু একটা, এটা কি? আমাদের নবীর অনুসরণ, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই অনুসরণটা আমরা অনেকেই বলি আমরা করি, কিন্তু এই অনুসরণটা যদি আমাদের যথাযথ হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা ঠিক গন্তব্যে পৌঁছাতে পারব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই হচ্ছে মূল। আল্লাহ পাক আবার কোরআন কারীমে বলছেন
ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের স্মরণই হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এই রিদওয়ানুন মিনাল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার, সব কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত। আল্লাহ পাকের স্মরণ প্রতিষ্ঠিত করতে হবে। এই স্মরণ প্রতিষ্ঠিত করতে গেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সব কিছু করতে হবে। এখন আমরা আমাদের চারপাশে যে দেখি বিভিন্ন ধর্মের লোক, হিন্দু ধর্ম তাদেরকে কি বলে? সনাতন ধর্ম, অনেক আগে থেকে। তারপরে বৌদ্ধ ধর্ম, তারাও অনেক আগে। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এবং পরবর্তীতে আসলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো তাদের ধর্ম বিশ্বাস করে বলেই তো তার অনুসরণ করে না। কিন্তু সবারটা কি যথাযথ? সবারটা কিন্তু যথাযথ না। যথাযথ যদি হতো তাহলে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছানো সম্ভব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা যদি আমাদের ঠিক হয়, তাহলেও কিন্তু এই পৌঁছানোটা কিন্তু আমাদের সম্ভব হবে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারী কারা? পূর্ণ অনুসরণকারী হচ্ছেন সাহাবায়ে কেরাম, ওনার সোহবতে যারা ছিলেন। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি আমরা যথাযথভাবে করতে পারি, তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টি আমাদের অর্জন করা সম্ভব হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণের 7টি স্তরের কথা কিন্তু আপনাদের এখানে আলোচনা হয়েছে। এই 7টা স্তরের কথা কে বলেছেন? এই স্তরের এই সব অনুসরণ যদি সফলভাবে অনুসরণ করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনটা করতে, এইরকম একজন আউলিয়া কিন্তু বলছেন যে 7টা স্তর। প্রথম স্তর হচ্ছে সব সাধারণ মানুষের স্তর, যারা ধর্মে বিশ্বাস করে, ঈমান এনেছে, নামাজ পড়ে, রোজা করে। এরপরের যে স্তর, এরপরের স্তরটা কি? যাদের কল্প সংশোধন হচ্ছে। কল্প সংশোধন হলে চরিত্র সংশোধন হবে। একটা মানুষ ভিতর থেকে ভালো হয়ে যায়, এই লক্ষণ হচ্ছে কি এই মানুষটাও তখন ভালো মানুষ। সে ভিতর থেকে ভালো, সে সত্য কথা বলে, সে আল্লাহকে ভয় করে, সে আল্লাহ পাকে জিকিরের উপরে থাকে, অন্যায় অসুন্দর কাজ থেকে নিজেকে বিরত রাখে, সে মানুষের বিরোধ করে, সে মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, সে নামাজের পূর্ণ পালন, সে রোজার পূর্ণ পালন, সে যাকাত দেয়, সে আর বলে যদি হজ খরচ হয় সে হজ খরচ করবে। এই যে চরিত্র সংশোধন যারা করতে সক্ষম হবে, এরই হলো দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর তাদের যারা নফস মুতমাইন্না করবে। এই দ্বিতীয় স্তরের কথা যেটা আলোচনা হলো, কোরআন কারীমে এদের কথা বলা নেই। কোরআন কারীমে কিন্তু এদের কথা আলোচনা করা। সূরা শুআরাতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা মালু ওয়ালা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, সেই কিয়ামতের দিন তোমাদের ধন, সম্পদ, সন্তান, সন্ততি কোনো কাজে আসবে না। এগুলো নিয়ে আমরা দুনিয়াতে পড়াই করি না? যার ধন বেশি, সম্পদ বেশি, যার ক্ষমতা বেশি, আর যার সন্তান সন্ততি, তার কয়েক ছেলে মেয়ে, সবাই দেখা যাচ্ছে অনেক শিক্ষিত, অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাবান, এগুলো নিয়ে কিছু মানুষ গর্ব করে, বড়াই করে। আল্লাহ পাক বলছেন সে কিয়ামতের দিন তোমাদের এগুলো কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? সলিম কল, প্রশান্ত অন্তর। এই সলিম কল্পের কথা কিন্তু বলা হচ্ছে। আর এই দ্বিতীয় স্তর যাদের কল্প, যাদের সলিম হয়, শান্ত হয়,
এখন কল শান্ত হবে কি করে? এমনি এমনি হবে নাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কি অনুসরণ? বাহ্যিক অনুসরণ যেমন করতে হবে, অভ্যন্তরীণ অনুসরণ করতে হবে। অভ্যন্তরীণ অনুসরণ করতে গেলে অভ্যন্তরীণ যে সত্তা, এই অভ্যন্তরীণ সত্তার পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করতে হবে। অভ্যন্তরীণ সত্তা কি? এখানে কিন্তু আলোচনা হয়েছে। একটা মানুষ 10টা লতিফের সমন্বয়ে তাদেরকে তৈরি করতে হবে। 5টা হচ্ছে সূক্ষ্ম লতিফা, 5টা হচ্ছে স্থূল লতিফা। এই সূক্ষ্ম লতিফাগুলো হচ্ছে কল, রূপ, কপি, আসন। 5টা হচ্ছে সূক্ষ্ম লতিফা, আর 5টা হচ্ছে স্থূল লতিফা, আগুন, পানি, মাটি, বাতাস এবং হচ্ছে তার নফস, প্রবৃত্তি। এদের কে বলেছে? আউলিয়া কিরামদের যে তাদের প্রচেষ্টা, তারা বলেছে। তারা এই পথে হচ্ছেন সকল প্রতীক, তারা হচ্ছেন এই পথের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারী। তারা এই পথেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ত্ব, সন্তুষ্টি অর্জন করে তারা নিজেরা যেমন করে গিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন এবং মানুষের জন্য এই শিক্ষার বিষয়গুলি সব রেখে গিয়েছেন, যেন যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চায় তারা যেন করতে পারে। এই পথেরই একজন রাহবার হচ্ছেন কে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। এই পথেরই আর একজন রাহবার হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হচ্ছেন কাদেরিয়া তরিকার ইমাম। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ, যিনি চিশতিয়া তরিকার বিষয়ে অনেক বড় বিশেষজ্ঞ, যার মাধ্যমে এই ভারতবর্ষে এই চিশতিয়া নির্ভর, এই চিশতিয়া সিলসিলা ব্যাপকভাবে প্রসার প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম ধর্ম প্রসার হয়েছে। ফাহদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ, যিনি নকশবন্দিয়া তরিকার ইমাম। এই নকশবন্দিয়া তরিকা হচ্ছে জিকিরের প্রকৃত তরিকা। মুজাদ্দিদে আল-ফিসানি শায়খ আহমদ ফারুকী সেহরি রাহমাতুল্লাহ, যিনি হচ্ছেন মুজাদ্দিদে তরিকার ইমাম। এই 4 তরিকার 4 ইমামের কথা বলা হচ্ছে। ওনারা হচ্ছেন আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় ভাজন আউলিয়া, উম্মতে মুহাম্মদের মধ্যে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের প্রিয়ত্ব অর্জন করে নিজেরা করছেন, আবার নিজেরা শিক্ষক ছিলেন। এটা মানুষকে, অনেক মানুষকে এই পথে নিয়ে এসে সফলতা অর্জন করে ওনারা নিজেরাও এই পথে, ইনারা ছিলেন হচ্ছেন খাঁটি নায়েব রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণটা, পূর্ণ প্রতিনিধি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের আলেমগণ বনী ইসরাঈলের নবীদের সমতুল্য। ওনারাই হচ্ছেন এই প্রথম কাতারের শহীদ। 2 নম্বর পদ হলো এই কলবের সংশোধন যারা করবে। 3য় পদ হচ্ছে নফসে মুতমাইন্না। কোরআন করিমের সূরা ফজরে এই সম্পর্কে যে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআন করিমে আল্লাহ বলেছেন, হে নফসে মুতমাইন্নার অধিকারীরা, প্রশান্ত প্রবৃত্তির অধিকারীরা, অতঃপর আমার বিশিষ্ট বান্দাগণের মধ্যে শামিল হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। বিনা হিসেবে জান্নাতি। এই বিনা হিসেবে যারা জান্নাতি হতে চায় তাদেরকে এই নফসের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করতে হবে। এখন আমরা যদি আমাদের বাহ্যিক জীবনে দেখি, সমাজে সবাইকে একরকম। একটা প্রতিষ্ঠানে যদি চাকরি করে, কতজন মনে করেন 1000 জন চাকরি করে, সবাই কি বিগ বস? কেউ পরিচালক, কেউ অতিরিক্ত পরিচালক, কেউ উপপরিচালক, কেউ সহকারী পরিচালক, কেউ নিচের পদে চাকরি করে, কেউ হচ্ছে পিয়ন, কেউ চাকরাস। সবাই তো চাকরি করে, সবাই বেতন পায়।
এই বেতন পেয়ে তাদের পরিবার পরিজন চালায়, সবাই এখানে কন্ট্রিবিউশন আছে। একটা মসজিদে যে এত মুসল্লি নামাজ পড়ে, সবাই কি একই সওয়াব পায়? একই কিন্তু সওয়াবের পার্থক্য হবে। কেন পার্থক্য হবে? এই ভিতরের অবস্থা অনুযায়ী পার্থক্য হবে। সবাই রুকু করছে, সবাই সেজদা করছে, সবাই তাসবিহ বলছে, সবাই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছে, কিন্তু সওয়াব কিন্তু সমান হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা যদি আল্লাহর রাস্তায় আদর্শে যোগদান করে, পরবর্তী উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে, তাহলে ওই যোগদান করার যে সওয়াব এর সমান হবে। উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করলে ওই সওয়াব হবে না। সাহাবারা যখন আজমাইন, যারা এত মর্যাদার অধিকারী, আপনার একটু আগে ওয়াজ শুনেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সমস্ত আমল যদি এক পাল্লায় মাপা হয় এবং হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার একটা সওয়াব যদি এক পাল্লায় মাপা হয়, তাহলে ওনার একটা সওয়াবের সমান হবে। এই যে পার্থক্য হচ্ছে কি কেন? এই অভ্যন্তরীণ অবস্থা মধ্যে কলবের দিক থেকে, আত্মিক পরিশুদ্ধি পবিত্রতার দিক থেকে যারা অগ্রগামী, তাদের আমলও আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, তাদের আমলের সওয়াব বেশি এবং কিয়ামতের দিন তাদের মর্যাদাও বেশি। আল্লাহ পাক যে জান্নাত সৃষ্টি করেছেন, সবাই কি একই রকম জান্নাতে যাবে? সবচেয়ে ভালো জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদাউস। সবাই তো জান্নাতুল ফেরদাউসে যাবে না, এই পার্থক্য হয়ে যায় ওইভাবে। এই জন্য যারা আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি যারা প্রত্যাশী, মাথায় রাখতে হবে, অন্ধের মতো ইবাদত করলেই হবে। আমাদের মুসলমান সমাজের মধ্যে আমরা দেখি আমাদের মধ্যে অনেক পার্থক্য। সাহাবায়ে আজমাইনদের যে জামাত, সেই জামাতের পরে খারিজিরা এসেছে, রাফেজিরা এসেছে, তারপরে আমাদের এখন কি মওদুদিরা আছে, তারপরে এখন কিছু গোষ্ঠী আছে তারা মাযহাব মানে না, আছে না? অনেক বিভাজন। সবাই কি জান্নাতি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত অচিরে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২টা দলই হবে দুজনটি, একটি মাত্র দল তারা জান্নাতি, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু সবাই নিজেদেরকে দাবি করবে, কিন্তু তাই বলে সবাই কি হবে? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, ধীরে সুস্থে বুঝে শুনে। বাহ্যিক অনুসরণ যেমন করতে হবে, বাহ্যিক অনুসরণের মধ্যে কি ঈমান বিশ্বাসকে বিশুদ্ধ করতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব সব আমল করতে হবে। হালাল হারাম থেকে হালাল জীবনযাপন করতে হবে, হারাম থেকে নিজেকে বাঁচতে হবে। যেগুলা শরীয়তে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে, তা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর এই যে আত্মিক পরিশুদ্ধি যেটার কথা আলোচনা করা হয়েছে, এটার জন্য নিজের আত্মিক পরিশুদ্ধি অর্জন করতে হবে। এটা অর্জন করতে গেলে প্রথমে হচ্ছে কি যেখানে আমাদের ঈমান থাকে, বিশ্বাস থাকে, যেখানে আল্লাহ পাকের ভয় থাকে, যেখানে ভালোবাসা থাকে, যেখানে আল্লাহ পাকের রহমতের আশা থাকে, যে কলবের মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে যোগাযোগ সম্ভব, সেই জায়গাটাকে পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ করতে গেলে কি করতে হবে? এখানে আল্লাহ পাকের জিকির জারি করতে হবে। এই আল্লাহ পাকের জিকিরের ছাড়া অন্য কোনো উপায় নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক জিনিস পরিশুদ্ধ করার একটি যন্ত্র বা রেত আছে, ফল পরিশুদ্ধ করার যন্ত্র বা রেত হচ্ছে আল্লাহ। সুতরাং এই আল্লাহ পাকের জিকির, এটা জিকিরটা কিরকম জিকির হবে? এমন ভাবে জিকির করতে হবে যেন জিকিরের নূর অন্তরের মধ্যে
বর্ষিত হয়। এই নূর এসে যখন অন্তরের মধ্যে পড়বে তখন কল্প জারি হবে, কল্প সলিম হবে, কল্প শান্ত হবে। এরপরে অন্যান্য লতিফা জিল্লা সব এখানে জারি হবে। তারা শরীরে আল্লাহ পাকের জিকির জারি হবে এবং পরবর্তীতে তার নফস পরিশুদ্ধ হবে, পবিত্র হবে। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ যখন হবে, বাহ্যিক অনুসরণ যেমন করতে হবে, অভ্যন্তরীণ অনুসরণও করতে হবে। জিকিরের সবক নিতে হবে। এই জিকিরের নূরের মাধ্যমে এই সব পবিত্রতা ঘটে। এখন অনেকেই তো বলে অনেক তরিকা, এর কিছু লক্ষণ আছে। লক্ষণটা কি? নামাজ, একাগ্র চিত্ততা নামাজ কিন্তু সবাই পড়তে পারে। কল্প যদি সলিম হয় তার লক্ষণ হচ্ছে নামাজ একাগ্র চিত্ততার সঙ্গে সে নামাজ পড়তে হবে। নামাজ একাগ্র চিত্ততার সঙ্গে পড়তে হবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ হচ্ছে মুমিনের জন্য মিরাজ। এই অভ্যন্তরীণ অনুসরণ যদি না হয়, কল্প যদি সলিম না হয়, কল্পে যদি আল্লাহ পাকের জিকিরের নূর না থাকে, কল্পে যদি শয়তান বসে থাকে, কল্প যদি দুনিয়ার মহব্বত থাকে, এই একাগ্র চিত্তে নামাজ কিন্তু সে পড়তে পারে। আসসালাতু মিরাজুল মুমিনিন তার হবে না, সে যত চেষ্টা করবে। সুতরাং যারা আমরা এই আসসালাতু মিরাজুল মুমিনিন এই অবস্থাকে আমরা অর্জন করতে চাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পূর্ণ অনুসরণ করতে চায়, আল্লাহ পাকের প্রিয়ত্ব, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের নৈকট্য, এই বিষয়গুলি যারা অর্জন করতে চায় তাদেরকে এই বাহ্যিক অনুসরণ এবং অভ্যন্তরীণ অনুসরণ দুটাই কিন্তু করতে হবে। আপনারা আজকে এই ওয়াজও শুনেছেন, অনেকই তরিকায় আপনারা যুক্ত হয়েছে। তরিকায় যুক্ত হওয়া মানে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্র শিক্ষক পড়ার নিয়তে যারা আসে, শুধু ভর্তি হওয়ার নিয়তে আসলে হবে? পড়াশোনা করতে হবে। আপনাদেরকে সবক দেওয়া হবে, এই জিকিরের সবক কিন্তু দিয়ে দেওয়া। এই জিকিরের সবক এটা যখন আপনারা শিখে যখন তরিকা নিয়ম অনুযায়ী কাজ করে শুরু করবেন, তখন কল্পে জারি বোঝার কথা। সবকে যখন জারি বুঝবেন তখন পরের সবকে যেতে হবে। যেমন একটা স্কুলে যদি যায়, একটা স্কুলে ভর্তি হওয়ার পরে তার পড়া শেষ, তাকে কি করতে হবে? পরীক্ষা দিয়ে পরের ক্লাসে যেতে হবে। পরের ক্লাসের যে সবক সেটা তাকে যেতে হবে। এইরকম করে তাকে স্কুল, তারপরে কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয়, তারপরে এরকম আরো অনেক শিক্ষা, এই সবগুলো ধাপ অর্জন করতে হবে। যারা চায় তাদের জন্য আল্লাহ পাক সহজ করে দেন, সুন্দর করে দেন। আল্লাহ পাকের এই নিয়ম তার জন্য মানুষের, আল্লাহ পাকের এই নিয়ামত তার জন্য মানুষের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য। যারা চায় আল্লাহ পাক তাদেরকে ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক আমাদেরকে তার জাকিরিন বান্দাগণের মধ্যে কবুল করে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে কলকে সলিম করে দিন। আল্লাহ পাক আমাদের নফসকে মুতমাইন্না করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا पाक नामे मोहम्मद है पाक नामे अहमद बुलबुले बागे मदीना सल्लो अला मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سلوغره سيدي خير البشر जलवागर हो आए मेरे नूरे नजर सलात लिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम सलात लिया रसूल سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله عليه صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله ويا حبيب الله نبي আমরা ভালোবাসি আপনাকে ভালোবাসি আপনার মধুর জনমকে ভালোবাসি আপনার বংশকে ভালোবাসি নূরের মদিনাকে নবী সালাম या रसूल सलाम
يا حبيبي سلام عليك صلوات الله মদিনার পানে চাহিয়া কান্দি যে নবী গো ইশকে মাতিয়া দেখা দেন পর্দা উঠাইয়া দেখিব দু নয়ন জুড়াইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা Sudah ikhlas suri timbang ada di sedut suri. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad. Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna Rabbana zalamna anfusana wa lam taghfir lana wa tarhamna ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم افتح لنا فإنك تحب الفتحون اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا اللهم ارزقنا فإنك خير الراحمين واقضنا وهب لنا من لدنك ريحا طيبة والله يغفر لك واحلل بها عند الكرامات مع السلامات ومع الصلاة في الدنيا
কে আমাদের মহান প্রভু, আমাদের প্রতিপালক, তুমি আমাদের মহান প্রভু। আমরা তোমার প্রতিভা গুণাগার বান্দা বলি, তোমার মহান দরবারে হাত দিয়েছি। তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আমাদেরকে এই মাহফিলে যে জোরের শরীর সাথে শরীর কাজ করা হয়েছে, যা কিছু আলোচনা করা হয়েছে, যা কিছু তবরকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও। আর এই জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছ, এর সমস্ত সওয়াব তোমারই পেয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণের আরওয়াহ প্রতিষ্ঠা, তার আসহাবের আরওয়াহ প্রতিষ্ঠা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাতুল মুমিনিনগণের আরওয়াহ প্রতিষ্ঠা। ফাতিমা জান্নাত হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতিমার আরওয়াহ প্রতিষ্ঠা। কারবালার প্রান্তরে শহীদ শহীদানগণের আরওয়াহ প্রতিষ্ঠা। প্রসাদের মুবাশশিরা, তামাম সাহাবায়ে কেরাম, শহীদ শহীদান, বাকি ইমাম হযরত খাজা সাদেক সকল আরওয়াহ প্রতিষ্ঠা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অন্যান্য ইমামগণের আরওয়াহ প্রতিষ্ঠা। পীরে দস্তগী হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, হযরত খাজা গরিবের নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ, হযরত খাজা সাবির কামিলি রহমতুল্লাহ, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ, হযরত খাজা ওয়াকিলুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ, হযরত খাজা কাইমি জামান ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-হুসাইনি শায়েখ আহমদ ফারুকী সেহরানি রহমতুল্লাহ, হযরত খাজা মুহাম্মদ মাসুদুল্লাহ রহমতুল্লাহ, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যাতে গাউস, কুতুব, পীর, ওলি আউলিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন, সকল আরওয়াহ প্রতিষ্ঠা। হযরত রিয়াসত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ, হযরত বরকতুর আহমদ আসরার আলী আরফি, আমিরুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ, দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ, সাইয়েদনা শাইখনা মুর্শিদনা সিলাতুনা মুজাদ্দিদ মিয়াত মাজারুস সুন্নাহ হযরত মুহাম্মদ মামুনুর রশিদ আব্বাসী রহমতুল্লাহ আরওয়াহ প্রতিষ্ঠা। তাদের আরওয়াহ প্রতিষ্ঠা। সেই সঙ্গে আমাদের যে চাকরি সরিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, যত মুসলমান নরনারী তোমার প্রতি ইমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছে, তাদের সকলে আরওয়াহ প্রতিষ্ঠা। তাদের সকলের কবর সমূহকে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও। يا مقلب القلوب قلب قلوبنا مدينة، يا مصرف القلوب قلب قلوبنا مدينة، رب جبني إيمان رب جبني إيمان رب جبني إيمان يا لغة الرسول. তুমি
তো জানো আমাদের তার হাজার কি প্রয়োজন, সমস্ত হাজার প্রয়োজন শুনে তুমি পুরো করে দাও মাহবুব। অসুস্থতা শুনতে সুস্থ করে দাও আমাদের নতুন মুখী অসুস্থ না হোক, তুমি তাকে সুস্থ করে দাও, নতুন মুখী সুস্থ করে দাও। অসুবিধার সমাধান করে দেন তোমার গল্প তুমি আমাকে পূর্ণ করে দেন। আমরা তো তোমাকেই চাই, তোমার সন্তুষ্টি চাই, তোমার অনুগ্রহ চাই, তোমার করুণা চাই, তোমার পক্ষ থেকে হেফাজত চাই। বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমাদেরকে তোমার প্রিয় ভাজন বান্ধবীদের মধ্যে কবুল করে দেবো। তোমার প্রিয় ভাজন বান্ধবীদেরকে তুমি যেভাবে পরিচালিত প্রতিপালিত করো, আমাদেরকে সেভাবে পরিচালিত প্রতিপালিত করো না। मकसूद हम लोग तुझी रह तेरी, हम लोग की रहमत मोहब्बत हमारे साथ कैसे है। আমাদেরকে মুহুর্মুহু রুহানি উন্নতি দান করে মুজাদ্দিদের তরিকা পূর্ণ কামালিয়াত তুমি আমাদেরকে দান করো। নিসবত সিদ্দিকীর পূর্ণ অংশ তুমি আমাদেরকে দান করো। দেশবাসীকে তুমি হেদায়েত দান করো, ইসলাম হেদায়েতের ফরজ জারি করে দাও। ফলে বিশুদ্ধ সুন্নতিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল তাওয়া করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও। কাদিয়ানি ফিতনা, মওদুদি ফিতনা সহ তাদেরকে, তাদের সহযোগীদেরকে তুমি তাওয়া ধ্বংস করে দাও। দেশের রাজ্যবাসীকে তুমি কবুল করে দাও। তাদেরকে তোমার প্রিয় ভাজন বান্ধবীদের মধ্যে কবুল করে দাও। তুমি হক সিলসিলা মুজাদ্দিদের তরিকা সারা দেশে, সারা বিশ্বে ব্যাপকভাবে প্রচার প্রসার প্রতিষ্ঠিত করে দাও। তোমার প্রিয় ভাজন বান্ধবীদের মধ্যে কবুল করে দাও। সারা বিশ্বব্যাপী তুমি মুসলমানদেরকে তুমি হৃদায়ত দান করো। খাঁটি প্রমাণ চীনবাসীকে তুমি হৃদায়ত দান করো, কম্বোডিয়াবাসীকে তুমি হৃদায়ত দান করো। আমাদের প্রতিবেশী দেশসমূহের মুসলমান অধিবাসীদেরকে তুমি হৃদায়ত দান করো। তুমি তো জানো পৃথিবীর কোনো কোনো প্রান্তরে যুদ্ধ বিগ্রহ হচ্ছে। বিশেষ করে নিরীহ ফিলিস্তিনিদেরকে তুমি হেফাজত করো, সেখানে তুমি শান্তি স্থাপিত করো, সেখানে তুমি ন্যায় প্রতিষ্ঠিত করো। ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেখানে তুমি ন্যায় প্রতিষ্ঠিত করে দেবো, সেখানে তুমি শান্তি প্রতিষ্ঠিত করো। এই মাহফিলকে তুমি কবুল করে নেবে। এই মাহফিলকে সফল করতে বিভিন্নভাবে তারা অংশগ্রহণ করেছে, এই খেদমতে শরীক হয়েছে। তাদের সকলকে তুমি তোমার পক্ষ থেকে উত্তম বিনিময় দান করো। এই কামটাকে তুমি কবুল করে দাও। وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.